বিদ্যালয়ে গিয়েছিলাম নিজের দৈহিক চাহিদা মেটানোর জন্যে। সেখানে গিয়ে দেখি মেয়েটি জানালার পাশে বসে কান্না করতেছে। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি কান্না করতেছ কেন? এমনি কান্না করতেছি, আচ্ছা ওয়েট করুন, আমি পোশাক খুলতেছি। কেন জানি মেয়েটার প্রতি আমার একটু মোহব্বত হলো। আবার জিজ্ঞেস করলাম, প্লিজ বলুন আপনার কি হয়েছে? আপনি জেনে কি করবেন, এর থেকে না জানাই ভালো। প্লিজ বলুন। বাড়ির কথায় অনেক মনে পড়তেছে, খুব ইচ্ছে করতেছে বাড়ি যেতে। কাজ থেকে ছুটি নিয়ে গেলেই তো হয়, পরে আবার সে কাজ করবে। সম্ভব হলে সেটাই করতাম, কেন সম্ভব না কেন? আসলে আমার বয়ফ্রেন্ড আমাকে এখনে বিক্রি করে দিয়েছে। আমি চাইলেও যেতে পারবো না, এখন এটাই আমার বাড়ি ঘর। বয়ফ্রেন্ড বিক্রি করে দিয়েছে মানে কি বলো এই সব? প্লিজ যদি একটু করে বলতে আমাকে, থাক না জানা প্লিজ। আজ থেকে 1 মাস আগে একটি ছেলেকে আমি অনেক ভালোবাসতাম। একদিন ছেলেটি আমাকে বলল, জান চলো পালিয়ে বিয়ে করি। তার কথাতে রাজি হয়ে গেলাম এবং পালিয়ে আসলাম ঢাকায়। তো ঢাকায় এসে 2 দিন একসঙ্গে থাকার পরে সে আমাকে পতিতালয়ে বিক্রি করে চলে যায়। এই সব কি সত্যি? মেয়েটির কথা শোনার পরে বেশ কিছুক্ষণ নিশ্চুপ থাকলাম। তখন মেয়েটি আবার বলে উঠল, কি হলো, কাজ করবেন না? তখন সোজা মেয়েটিকে বললাম, আমি তোমাকে বিয়ে করে চাই, তোমার সঙ্গে চিরকাল থাকতে চাই। মানেটা হচ্ছে আমি তোমাকে বিয়ে করব, তোমার সঙ্গে থাকবো। আপনার মাথা ঠিক আছে, আমি একজন পতিতা, সমস্যা নেই, আমি মানিয়ে নিব। তুমি না হয় তোমার অতীত ভুলে গিয়ে নতুন করে বাঁচবে, এটা কি সম্ভব? তুমি চাইলেই সম্ভব। আমি তো আপনাকে চিনি না, জানি না, এছাড়া আপনিও আমাকে চিনেন না, জানেন না। বিয়ের পরে দুজন দুজনকে চিনবো, জানবো। আপনার পরিবারের লোক মানবে আমাকে, আমার পরিবারে কেউ নেই।
কিন্তু আমাকে এখান থেকে বের করবেন কিভাবে সেটা আমার চিন্তা। তুমি কি আমাকে বিয়ে করবা? বুঝতেছি না কি বলবো, কারণ একজনকে বিশ্বাস করে ঠকেছি। প্লিজও একটা সুযোগ দাও আমাকে, আমি ঠকাবো না। কিন্তু আপনি আমাকে বিয়ে করতে চাচ্ছেন কেন সেটা আগে বলুন। সত্যি বলতে তোমার কথাগুলা শোনার পরে তোমার প্রতি অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। মনে হয় এটা ভালোবাসা। 2 মিনিটের পরিচয়ে ভালোবেসে ফেললেন, মনে হচ্ছে এটা আবেগ। আবেগ না, 2 মিনিটের কথায় না, 1 সেকেন্ডের দেখাতেও ভালোবাসা যায়। হ্যাঁ যায়। শুন, আমি তোমাকে এখান থেকে বের করন ব্যবস্থা করতেছি। আজকে আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, তত কথা বললাম ওই কাছটিও কারো আমি জানলাম না আমার নাম শেখ তোমার। আমার নাম আজ খেল কাছে আর সে নামে আসতেছে সব কিছুর হেরতে ব্যবস্থায় পড়ে। এরপরে হাসি গোপতে তারা ওই লোকের সঙ্গে কাকা বলে ছান্নাক্য তার কারকেলি মারে আসে রাখে, আকান্তেরকে বের করে নিয়ে আসে। হারিসানটে এর করা করে আসের সোজা কাছে অকেসে নিয়ে গিয়ে বিয়ে করে। আজকের 5 বছর পরে রে আয়েশো একটি সুখ্যাত করে গোদে জানেন আমার শরীর সন্দেহ। এই 10 বছরে পি কথা হয়নি, আনি আত বাউগি মল করলে সে আমার আগে ভন্দে। আমি বল করলে আমার ফোনা মুজিয়ে রে, সে আমাকে তো ঘর আমার